জাতিসংঘ থেকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটা মোটেও সুখকর নয় বাংলাদেশের জন্য। জামাত, আওয়ামী লীগ, বিএনপি বলে কোনো কথা নাই। বাংলাদেশের জনগণের জন্য এটি কিন্তু খুবই একটি দুঃসংবাদ। বন্ধুরা, আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে সহিংসতা হয়েছে, দেশে যে গুলিবর্ষণ করা হয়েছে, যা মারা গিয়েছে, সেটিকে ব্যাপকভাবে নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ থেকে। এবং জাতিসংঘ থেকে বলা হয়েছে বাংলাদেশে মিছিল মিটিংয়ের উপর যেভাবে গুলিবর্ষণ করা হয়েছে তা নিন্দনীয়। এখন আমরা মূল যে সাবজেক্টে কথা বলবো সেটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের উপর জাতিসংঘের একটি বড় ধরনের নজর পড়েছে এবং সেটা হচ্ছে কুনজর, তাহলে আমাদের দেশে কি পরিস্থিতি হতে পারে এবং কি পরিণত হতে পারে সেটি আমরা কম বেশি উপলব্ধি করতে পারছি। কারণ যেহেতু আমরা গরিব রাষ্ট্র, আমাদের রাষ্ট্রে অনেক ধরনের অনুদান আসে। এখন যদি আমাদের রাষ্ট্রে অনুদান বন্ধ করে দেয়, আমাদের অনেক স্যাংশন বন্ধ করে দেয়, আমাদের গার্মেন্টস শিল্প থেকে তারা যদি প্রোডাক্ট নেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমাদের দেশের পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেটি আপনারা কম বেশি করে জেনে থাকেন। বন্ধুরা, প্রথম আলো পত্রিকা একটি নিউজ ছাপিয়েছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশে গুলির ব্যবহার যে দৃশ্য আমরা দেখেছি তার নিন্দা জানাচ্ছি, এবং এটি বলেছে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। তো সেখানে তারা নিন্দা জানিয়ে বলেছেন যে বাংলাদেশে যে নির্বিচারে গুলি করা হয়েছে সেখানে ছাত্র, সাধারণ মানুষ এবং শিশুর মৃত্যু হয়েছে, সেটি কখনোই মেনে নেওয়ার মতো না। এটি মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। বলেছেন যে বাংলাদেশে গুলির ব্যবহার যে দৃশ্য জাতিসংঘ দেখেছে তার নিন্দা করেছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন জুডারিক। তিনি বলেছেন বাংলাদেশের বিশ্বের যে কোনো দেশের মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার সরকারের রক্ষা করতে হবে। অর্থাৎ এখানে স্পষ্ট করে বলেছে যে একটি সাধারণ রাষ্ট্র নয়, এটি একটি গণতন্ত্র রাষ্ট্র। গণতন্ত্র রাষ্ট্রে সবাইকে তাদের মত প্রকাশের অধিকার দিতে হবে, তাদের আন্দোলন এবং সঠিকভাবে তারা যেটা আন্দোলন করে সেই অধিকার দিতে হবে। এবং গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন জুডারিক এই কথা বলেছেন। এবং ব্রিফিংয়ের শুরুর দিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি পড়ে শোনান জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মুখপাত্র স্টিফেন জুডারিক। বিবৃতিতে বলেছেন রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতার মধ্যে বিষয়টি সবাইকে মনে করিয়ে দেওয়া খুবই জরুরি। বাংলাদেশের মানবিক সংকট চলছে। ঘূর্ণিঝড় রিমালসের মতো জরুরি পরিস্থিতির শিকার মানুষদের অবস্থার মতো পড়ে এসেছেন এবং জাতিসংঘের অংশীদারেরা অব্যাহতভাবে সহযোগিতা দিতে চাচ্ছে। চলতি বছরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতি হয়েছে 1,30,00,000 মানুষ। তিনি বলেছেন যে দেশে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি মানে ঘূর্ণিঝড় রিমান্ড যে ক্ষতি হয়েছে তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই তাণ্ডবে। এবং ইন্টারনেট ও ব্যাংক বন্ধ, কারফিউর মতন অপারেশনাল চ্যালেঞ্জ সত্ত্বেও জাতিসংঘের অংশীদারেরা তাদের নিজের কাজে ব্যাহত হয়েছেন। এবং গত জুন মাসে জাতিসংঘের অংশীদারেরা 12 লাখ মানুষকে সহযোগিতার জন্য $8 কোটি মানবিক সারা পরিকল্পনা চালু করেছেন। এবং বিবৃতিতে ঘূর্ণিঝড় দুর্গত মানুষের এবং কক্সবাজার, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে মানবিক সহযোগিতা নানান তথ্য তুলে ধরা হয়। তাহলে এইখানে যে বিষয়টা তুলে ধরেছে সেটা কিন্তু আমরা একটু স্পষ্ট হচ্ছি যে এই যে ঘূর্ণিঝড়, প্রাকৃতিক বিপর্যয়, রোহিঙ্গাদের যে আবাসস্থলে তাদের একটি মানবিকতার সাহায্য, এগুলোর কিন্তু একটা সময় বাংলাদেশকে বন্ধ করে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে যদি এমন পরিস্থিতি বন্ধ না হয়। তাহলে যেহেতু আমেরিকা এবং জাতিসংঘের নজরে আমরা পড়েছি, তাহলে সামনে কি দুর্দশা রয়েছে বন্ধুরা, সেটা কিন্তু আমাদের একটু ভাবার বিষয় রয়েছে। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।